যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আগুন জ্বলে উঠল মধ্যপ্রাচ্যে। ইরানের তেলের শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আর পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ছুটল ইউএই আর কুয়েতের দিকে। শান্তির চুক্তি কি তাহলে শুরু থেকেই মিথ্যা ছিল? মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় একটা ঘোষণা দিলেন। ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। ট্রাম্প জানালেন, ইরান একটি কার্যকর 10 দফা প্রস্তাব টেবিলে রেখেছে। আলোচনার জন্য দুই পক্ষ রাজি। চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে এই চুক্তি হলো। সারা বিশ্ব একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো যেন শেষ মুহূর্তে যুদ্ধ থামলো। কিন্তু পরের দিন সকালে সব উলটপালট হয়ে গেল। বুধবার সকাল 10টা পার্সিয়ান গালফ এর লাভান দ্বীপে ইরানের তেল শোধনাগারে একের পর এক বিস্ফোরণের শব্দ। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজেই নিশ্চিত করল, হ্যাঁ, হামলা হয়েছে। তেহরান সরাসরি আঙুল তুলল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে। অভিযোগ, এই হামলা যুদ্ধবিরতির সরাসরি এবং ডাহা লঙ্ঘন। কর্তৃপক্ষ জানালো, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। তবে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং জ্বালানি সাশ্রয় করতে আহ্বান জানানো হয়েছে। হামলার মাত্র 1 ঘন্টার মধ্যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB ঘোষণা দিল, ইউএই এবং কুয়েত একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। মুহূর্তের মধ্যে গোটা মধ্যপ্রাচ্য আবার যুদ্ধের দামামায় কেঁপে উঠল। নির্দিষ্ট লক্ষ্যবস্তু আর ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো আসেনি, কিন্তু এটুকু স্পষ্ট, আঞ্চলিক উত্তেজনা এখন এক ভয়ঙ্কর নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে যে কোনো ভুল পদক্ষেপ মানেই বিশাল বিপদ। যুদ্ধবিরতি ঘোষণার পরও যদি বোমা পড়ে, তাহলে শান্তির ভবিষ্যৎ আসলে কোথায়? এই আগুন কি আর থামবে, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে? সেটাই এখন কোটি মানুষের প্রশ্ন।